বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে আবহাওয়ার নিউজ দিয়ে। দর্শক বন্ধুরা, বর্তমানে কিন্তু আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো নেই। আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া ধানবাদে 30 ডিগ্রি সেলসিয়াস, পাটনায় 29 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো আপনাদেরকে জানাবো বিভিন্ন জায়গায় কত কিভাবে তাপমাত্রা রয়েছে। এছাড়া চট্টগ্রামে দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এছাড়া শিলচরে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। দর্শক বন্ধু, এখন আমরা এখান থেকে স্যাটেলাইট থেকে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ। হ্যাঁ দর্শক বন্ধু, আমরা এখান থেকে স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, শিলচর এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে আকাশে মেঘ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এছাড়া হচ্ছে মালদা, দেওঘর, গায়া, পাটনা, এই যে পাটনা, মাও এবং হচ্ছে এই সাইডটাতেও প্রচুর পরিমাণে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখা দিতে পারে। তার মানে আগামীকাল হচ্ছে 12ই আগস্ট, ঠিক আছে, রোজ মঙ্গলবার 2025। আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জায়গাগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন, এইসব জায়গাগুলোতে আগামীকালকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এখন এখান থেকে সার্চ করে দেখে নেব। এখান থেকে আমরা যদি প্রথমেই দেখে নেব হচ্ছে SYLHET সিলেটের অবস্থাটা। SYLHET, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ঢাকা বিভাগে ঢুকি, তো ঢাকার দেখতে পাচ্ছেন, ঢাকার পাশাপাশি যেমন রয়েছে রাজশাহী, নাগরপুর, কাপাসিয়া, লাখাই এই অঞ্চলগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন সিংড়ায় আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দুলিয়ানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মহাদেবপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন, ঠিক আছে। এছাড়া হচ্ছে ঘোড়াঘাটে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। মেহেরপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখতে পাচ্ছেন আকাশে আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত তো হবেই না, উল্টো প্রচুর পরিমাণে তাপমাত্রার কারণে তাপদাহ দেখা দিতে পারে। এই যে দেখতে পাচ্ছেন জালছত্রতে 30 ডিগ্রি সেলসিয়াস, সরিষাবাড়িতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, ঠিক আছে। তো ম্যাপের এই সাইডটাতে যেমন মোহনপুরে কিন্তু আকাশে মেঘ রয়েছে সেই পরিমাণ, এর জন্য আগামীকালকে মোহনপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু রোদ থাকারও সম্ভাবনাটা রয়েছে। এছাড়া সিংড়ায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পুঠিয়াতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া লালপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারা হচ্ছে বেরামারায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দর্শক বন্ধু দেখা যাচ্ছে। আর প্রিয় দর্শক বন্ধু, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনার জেলা বা উপজেলায় বৃষ্টিপাত হচ্ছে নাকি প্রচুর রোদ হচ্ছে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত বিভিন্ন আপডেটেড নিউজ, মার্কেটের খবর পেতে DWS ব্লগস এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।